সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে, আপনারা জানেন যে জুমন দাস নামটা আজকে বাংলাদেশে পত্রপত্রিকায় বা মিডিয়ার মাধ্যমে অনেকেই ভালো করে জানেন জুমন দাসকে। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা হচ্ছে জুমন দাস বর্তমানে জেলে আছেন। তার কারণ হলো, হেফাজত নেতা মামুনুল সুনামগঞ্জে গিয়ে ধর্মীয় বক্তব্য বা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যের আলোকে জুমন দাস ফেসবুকে প্রতিবাদ স্বরূপ একটা স্ট্যাটাস দিয়েছিল। এই স্ট্যাটাস দেওয়ার পরে তার গ্রামের বা এলাকার মানুষজন বা তার হিন্দু সম্প্রদায়ের মানুষজন যারা আছেন, ওনারা মনে করলেন যে এই বক্তব্যের ফলে কিন্তু এলাকায় কোনো ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে। তারা যখন বুঝতে পারলেন যে একটা সমস্যা তৈরি হবে, তখন তারা বয়ে জীবন রক্ষার জন্য এবং জুমন দাসকে বাঁচানোর জন্য তাদের উদ্যোগেই কিন্তু তারা পুলিশের কাছে জুমন দাসকে ধরিয়ে দিয়েছিল বা সুপর্দ করেছিল। এখন পুলিশের হাতে তুলে দেওয়ার পরেও কিন্তু জুমন দাস রেহাই পায় নাই। জুমন দাসের গ্রামের বাড়িতে শত শত মানুষ হামলা করেছিল। প্রায় 97টি বাড়িঘর বা 89টি 90টি এই ধরনের পত্রপত্রিকা আসছে, বাড়িঘরের উপর হামলা করা হয়েছে। 7 থেকে 8টি মন্দির ভাঙচুর করা হয়েছে, টাকা পয়সা লুটপাট করা হয়েছে, মানুষের শরীরে আঘাতও করা হয়েছে। এই ধরনের পত্রপত্রিকায় আমরা যে বিষয়গুলো দেখছি। এখন আমার প্রশ্ন হলো, মামুনুল হক উনি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিলেন, তার প্রেক্ষাপটে আরেকজন মানুষ প্রতিবাদ স্বরূপ অথবা তার একটা মনের ভাব ফেসবুকে অথবা কোনো একটা মিডিয়াতে সে প্রকাশ করলো, তার জন্য যে মানুষের বাড়িঘরে গিয়ে হামলা করতে হবে বা তার উপরে হামলা করতে হবে বা সম্পদ লুটপাট করতে হবে, সারা দেশের এলাকার মানুষ মিছিল করে গিয়ে গ্রামেগঞ্জে হামলা করবেন, এটা কতটুকু যৌক্তিক? বা এটা তো কোনো সভ্য সমাজের কোনো একটা কাজ হতে পারে না, এটা সম্পূর্ণ একটা অন্যায়। পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম এই যে হামলা করা হলো বা বাড়িঘর লুটপাট করা হলো বা মন্দির ভাঙচুর করা হলো, এগুলোর সাথে কারা জড়িত? সরকারের সমর্থন মানুষজন জড়িত। ওইখানে দিরাই উপজেলার একটা ইউনিয়নের একজন মেম্বার আছেন শহীদুল ইসলাম স্বাধীন, তার নেতৃত্বেই শুনলাম এই সমস্ত বাড়িঘরে হামলা করা হয়েছে। যদিও আমরা জানতে পারলাম যে পুলিশ পরবর্তী পর্যায়ে এই অনেককে গ্রেফতারও করেছে। এখন প্রশ্ন কি হলো, একজন মানুষ কি তার মনের ভাবটা প্রকাশ করতে পারবে না? তার জন্য কি বাড়িতে গিয়ে হামলা করতে হবে? মানুষ কি মুখ বন্ধ করে বসে থাকবে? ঠিক আছে, যা কিছু হয়েছে এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। পরবর্তী পর্যায়ে যখন অনেককে গ্রেফতার করা হলো এটা নিয়ে, এখন আমাদের প্রশ্ন হলো, আপনারা গ্রেফতার করেন, বিচার করেন, শাস্তি দেন, এটা কোনো সমস্যা নাই। তো জুমন দাসকে এতদিন পর্যন্ত জেলে আটকে রাখা হয়েছে কেন? জুমন দাস সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, হাওরের সাথে, প্রকৃতির সাথে, কৃষির সাথে সংগ্রাম করে, বন্যার সাথে সংগ্রাম করে মানুষজন জীবন ধারণ করে। এটাকে হচ্ছে সুনামগঞ্জ, শাল্লা, দিরাই, এগুলো একটা বৈশিষ্ট্য। এখন এই জায়গার একটা মানুষকে, যখন একটা পরিবারের মানুষকে আপনারা গ্রেফতার করলেন, সে কিন্তু চোর, ডাকাত, সন্ত্রাসী, লুটপাট, এই ঘুষ কোনো কিছুর সাথে আমার জানা মতে সে জড়িত না। আমি যতটুকু জানতে পারছি পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যমে, সে মূলত স্থানীয়ভাবে একজন প্রতিবাদী মানুষ। হাওর অঞ্চলের যে অন্যায় হচ্ছে, লুটপাট হচ্ছে, মাছ শিকার করা, হাওর দখল করা, এই সমস্ত কাজে তার একটা ভূমিকা আছে, সে অন্যায়ের প্রতিবাদ করে, এটাই হচ্ছে তার অপরাধ। এখন এই অপরাধের সাথে সরকার দলের মানুষজন যুক্ত হয়ে তাকে কীভাবে শায়েস্তা করা যায়, এর প্রেক্ষাপটে একটা ইয়াকে কেন্দ্র করে, উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে তার বাড়ি ঘরে হামলা করা হয়েছে। কিন্তু সরকার এতদিন ধরে জুমন দাসকে মুক্তি দিচ্ছে না কেন? জুমন দাসের অপরাধটা কী? এখন প্রশ্ন হলো, আপনারা দেখেন পত্রপত্রিকায়, ফেসবুকে, মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আসে জুমন দাসের একটা বাচ্চা, জুমন দাসের ওয়াইফ, এদেরকে দিয়ে মানুষ পত্রপত্রিকায় ছবি দেয়, মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয়, মিডিয়ার মাধ্যমে আহ্বান জানায় যে জুমন দাসকে মুক্তি দিন। জুমন দাস কোনো অপরাধ, আহামরি কোনো অপরাধ করেনি, বরঞ্চ
অপরাধ করা হয়েছে তার একটা বক্তব্যর কারণে তাদের বাড়িঘরে যে হামলা করা হয়েছে, এটা সভ্য সমাজের কোনো একটা কাজ হতে পারে না। যে মামুনুল হক বক্তব্য দিয়েছিল ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, সেই মামুনুল হক আজকে কোথায়? সে নারী গঠিত একটা কেলেঙ্কারির কারণে মামুনুল হক আজকে জেলে আছে। তাহলে মামুনুল হক বিভিন্নভাবে কিন্তু অপরাধী। একদিকে বক্তব্যের মাধ্যমে মানুষকে উস্কানি দিচ্ছে, ধর্মীয় জঙ্গিবাদ, ধর্মীয় এই ফ্যাসাদ সাম্প্রদায়িকতা তৈরি করা হচ্ছে। আরেকদিকে তার মাধ্যমে যখন একটা সমস্যা তৈরি হলো, এই সমস্যার সংক্রান্ত মানুষটা কিন্তু আজকে জেলের মধ্যে আছে। এটা ভালো কথা, এটা বিচার হোক, বিচারের মাধ্যমে রাষ্ট্রীয় সমাধানে আসবে। কিন্তু প্রশ্ন হলো, জুমন দাসকে আপনারা বন্দি রেখে একটা পরিবারের উপরে কেন আপনারা একটা অন্যায় আচরণ করছেন? রাষ্ট্র কিন্তু এই কাজটা কোনোভাবেই করতে পারে না। জুমন দাসের পরিবার আছে, জুমন দাসের বাচ্চা আছে, জুমন দাসের জীবন ধারণ আছে, এগুলো সম্পূর্ণ দায়ভারটাকে আপনারা নেবেন। এই পরিবারটা কিভাবে চলছে না চলছে, তারা খেতে পারছে কি না, তাদের নিরাপত্তা আছে কি না, রাষ্ট্র কি সব দেখছে? অবশ্যই না। তো আমি মনে করি একটা পরিবারের যে প্রধান, তাকে অন্যায়ভাবে জেলে বন্দি রাখার মধ্য দিয়ে এটা কোনো সমাধান না। তাকে জামিন হয় তাকে জামিন দেন, না হয় তাকে নিঃশর্তে মুক্তি দেন। মুক্তি দেওয়ার পরে তারপরেও যদি মামলা কেসের মাধ্যমে তার কোনো একটা শাস্তি আছে বা আছে, এটা রাষ্ট্র আদালত তার বিচারের মাধ্যমে দেখবে। তা আমি মনে করি, আমি দেশের শত 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 মানুষের, হাজার হাজার মানুষ বিভিন্নভাবে তার দাবি করছেন, আমি সবার সাথে একমত পোষণ করে আমি এটাই বলছি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ওয়াজের নামে বিভিন্ন জায়গায় যে সমস্ত ওয়াজ মাহফিল হয়ে জঙ্গিবাদ তৈরি হয়, সাম্প্রদায়িকতা তৈরি হয়, এগুলো আপনার রাষ্ট্রীয়ভাবে আইন করে বন্ধ করেন। আর অবিলম্বে জুমন দাসকে নিঃশর্ত মুক্তি দিন। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।